একটা মায়ের কাছে তার সন্তানের জন্য সবচেয়ে বড় দোয়া হচ্ছে সে যাতে বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে, ইমানদার একজন ব্যক্তি হতে পারে, সৎ পথে যাতে তার জীবিকা অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, আর এদিকে বিয়ে বাড়ির লাইটগুলো কিন্তু এখনও জ্বলছে। খুব সকাল এখন। তো ফজর নামাজের পরপরই বারান্দায় চলে এসেছিলাম। আর এখন আমি কেটলিতে একটু পানি বসিয়ে নিচ্ছি। আর আজকে বাইরে প্রচণ্ড বাতাস ছিল, তো এত সকালে আসলে ঠান্ডা পানি খাওয়া যায় না। তো আমি একটু পানি খাবো, আর কেন জানি না আমার সকালে উঠলে আগে পানি খেতে হয়, গলা শুকিয়ে থাকে। এটা বরাবরই হয়ে থাকে সব সময়, গরমের দিন আর শীতের দিন সব সময়। তো অল্প আর বেশি যেটাই হোক আমার একটু পানি খেতে হয়। আর আমি কেটলিটা একটু সাইডে এসে তারপর আমি পানিটা ফুটতে দেব, তা না হলে দেখা যায় উপরে যে ক্যাবিনেটগুলোতে আছে সেগুলোতে গরম যে হাওয়াটা সেটা এসে পড়ে। তো সেই ক্যাবিনেটগুলো ঘামতে থাকে, সেজন্য আমি একবারে সাইডে এনে রাখি, তাহলে দেখা যায় যে গরম ধোঁয়াটা উঠে সেটা আর ক্যাবিনেটগুলোতে লাগে না। আর আমি সকালে শুধুমাত্র 2টা বাদামই খাই, কারণ বেশি বাদাম আমি আবার খাই না। তো এখন শুরু হবে কাজকর্ম। তো সকালে নাস্তা বানাবো। তো আজকে যেহেতু অনেক সকাল সকালই কাজ শুরু করেছি, হাতে অনেকটা সময় পাওয়া যাবে, তো ভাবলাম যে সকালে নাস্তাটা একটু ভারী করেই করি, আর সেই সাথে 2 ধরনের ভর্তা করব। তো বাড়ি থেকে আসলে ভর্তা চেখে এসেছিলাম, এরপরে আর ভর্তা বানানো হয়নি, মানে শুটকির ভর্তা বানানো হয়নি। তো ভাবলাম আজকে শুটকির ভর্তা বানাবো। আর গাছ থেকে টাটকা লাউ পাতা নিয়ে এসে সেই লাউ পাতার ভর্তা বানাবো। তো এদিকে সকালে উঠে দেখি মোটামুটি অল্প একটু গ্যাস আছে। তো আজকে অনেক দিন পর সকালে নাস্তাটা আমি গ্যাসের চুলায় বানাচ্ছি। অনেক দিন পর বলতে অনেক দিনের পরই। তাও এটা খুব বেশিতে ছিল তা না, 1 ঘন্টার মতো একটু ছিল, তারপর চলে গিয়েছে। তো মোটামুটি আজকে সকালের নাস্তাটা আমি গ্যাসের চুলাতেই করতে পেরেছি। আর এদিকে এখন আমি চলে এসেছি ছাদে। তো পাতা নিব, লাউ পাতা। তো এখান থেকে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে যাব, টাটকা টাটকা, আর একটু কুচি দেখে যাতে দ্রুত সিদ্ধ হয়, আর সে সাথে আমি যে খুব সহজেই ভর্তাটা বানিয়ে নিতে পারি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো এদিকে আমি এখন শুটকির ভর্তাটা বানিয়ে নিব। তো আমি সব সময় না শুটকির ভর্তা বানাতে গেলে দেখা যায় শুটকির মাথার যে অংশটা থাকে সেটা আমি ফেলে দেই, সেটা আমি কখনোই নিই না। আর এদিকে আমি শুকনো মরিচ তেলে একটু ধুয়ে নিলাম, কারণ শুকনো মরিচগুলোতে কিন্তু ময়লা থাকে প্রচুর। আবার এগুলো যেহেতু রোদ্রে দেই সেখানেও কিন্তু অনেক ধুলাবালি পড়ে। তো সেজন্য টালার পর আমি সবসময় মরিচগুলো একটু ধুয়ে নিই। আর পুঁটি শুটকির যে মাথার অংশটা থাকে সেটা আমি ফেলে তারপর হালকা একটু তেলে ভালো করে ভেজে নিই। আর এখন আমি লাউ পাতার ভর্তাটাও বানিয়ে নিয়েছি। কি বলবো, মানে টাটকা পাড়া শাক, আর সেই সাথে ভর্তাটা এত ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর গরম গরম ভাতের সাথে আমার মনে হয় যে ভর্তাটা বেশি যায়, বোয়া ভাতের সাথে আর কি, বা খুদের ভাতের সাথে থেকে। তো যাই হোক, এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি, আর এর সাথে কিন্তু ডিম ভাজি থাকবে। আমি যত প্রকার ভর্তাই বানাই না কেন, এই সকালে নাস্তার সাথে হচ্ছে ডিম ভাজি না হলে কেউ খেতে পারবে না। তো সেজন্য ডিমটাও ভেজে নিয়েছি। তো নাস্তা করার পর এদিকে আজকে আমি ওনাকে দিয়ে ফার্নিচারটা একটু মুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ভর্তা বানিয়েছি হাতটা ব্যথা করছে, আর সেই সাথে আরও তো অনেক কাজ আছেই। আর যখন অনেক বেশি গর্জিয়াস ফার্নিচারগুলো করা হয় না, তখন দেখা যায় যে ধুলাবালিটা একটু বেশি পরিমাণে আটকে থাকে।
তো সেটা পরিষ্কার রাখতে অনেক বেশি কষ্ট হয়। তো এটা যেহেতু একটু হিবিজিবি ডিজাইন করা হয়েছে, তো এগুলোর মধ্যে না অনেক ধুলা আটকে থাকে। তো সেটা দেখা যায় একদিন দুদিন পর পরে খুব ভালো করে পরিষ্কার করতে হয়। আর যেহেতু অনেক হাই, তো আমি আসলে এত উপরে মুছতেও পারি না। তো আমার আবার টেবিলের সাহায্য নিতে হয় আর কি, চেয়ার বা টেবিল যেটাই হোক। তো এই যে এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা জমে থাকে। তো এখন দুপুরের জন্য আমি আজকে রান্না করে নিব। তো ঝটপট আজকে আমি বাচ্চাদের জন্যই আসলে রান্না করব, দুজনের জন্য। তো এখানে আমি মোরগ পোলাওয়ের মতো রান্না করে দিব আর কি। সেজন্য এখানে পরিমাণ মতো মশলাও বেটে নিয়েছি, বাদাম আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো আমি আসলে আমি আমার মতো করেই আসলে ওদেরকে করে দেব। আর আমার হাজব্যান্ডের মিলাতে দাওয়াত আছে, সে ওখানে যাবে। আর আমার জন্য আমি গরম গরম ভাত রান্না করব সে ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো ওদের দুজনের জন্যই আসলে আমি অল্প পরিমাণেই রান্নাটা করে নিচ্ছি। তো একটা মায়ের কাছে তার সন্তানের জন্য সবচেয়ে বড় চাওয়া হচ্ছে গিয়ে সে বড় হয়ে একজন অনেক বড় ভালো মানুষ হবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। একটা মা কিন্তু কখনোই চিন্তা করে না যে আমার ছেলে বড় হয়ে আমার ভরণ পোষণের দায়িত্ব তাকে নিতেই হবে। এরকমটা মনে হয় যে তখন হয়তোবা তখন যদি পরিস্থিতিতে হয় তখন বুঝবো। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আমি যে চাই সে অনেক একটা বড় হয়ে ভালো মানুষ হোক, সৎ পথে চলুক, সবসময় সত্য কথা বলুক, ইসলামের পথে চলুক, এই আর কি। তো 26শে ডিসেম্বর আমার ছেলের বার্থডে ছিল। তো বরাবরই কিন্তু সবার শখ থাকে, প্রথম যখন মেয়ে হয় তখন কিন্তু একটা ছেলের শখ থাকে, আবার যখন প্রথম ছেলে হয় তখন কিন্তু একটা মেয়ের শখ থাকে। তো আল্লাহ তাআলা আমার কিন্তু দুটোটা শখই পূরণ করেছেন। তো বার্থডেতে আসলে কিছুই করার তেমন প্ল্যান ছিল না। আর এই কেকটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড নিয়ে এসেছে একেবারে হুট করে, কিছু কাউকে কিছু বলেও নি, নিয়ে আসার মাত্র 15 মিনিট আগে বলেছে। তো এদিকে তো আমার বন্ধু ফোন দিয়েছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে আমি ওর জন্য কেক নিয়ে এসেছে কি না। তো আমি বললাম যে না, এগুলো কিছুই আমি করিনি, কারণ প্রত্যেকবার আসলে করতেও ইচ্ছে করে না। তো সেটা শুনে ও ওর হাজব্যান্ডকে দিয়ে কেক তারপর বেলুন এগুলো পাঠিয়ে দিয়েছে। তো আমি কিন্তু যার কাছে চাওয়ার তার কাছে মন ভরে 2 হাত তুলে মন ভরে আমি আমার ছেলের জন্য চেয়েছি, কারণ ও যাতে বড় হয়ে অনেক ভালো একজন মানুষ হতে পারে। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর ও এত পরিমাণ দুষ্টামি করে এখন, তো মাঝে মাঝে তো ওর জন্য আমার অনেক কথা শুনতে হয়। তো এক সময় যাতে সবার প্রশংসা ওর মুখে থাকে, ও যাতে বড় হয়ে ভালো কিছু করতে পারে, আসলে আমি এটাই চাই, আর কিছুই চাই না। তো এদিকে আসলে মানুষ ভাবে এক আর হয় আরেক। ও যে আজকে কেক কাটবে বা এগুলো ওর নিয়ে আসবে, এগুলো কারোরই ধারণা ছিল না। তো আসলে আমিও জানতাম না যে ওর মামা ওর জন্য কেক নিয়ে আসবে। তো 2 পাউন্ড কেক পাইনি, তো সেজন্য 1 পাউন্ড কেকই নিয়ে এসেছে। এখানে ওর চাচাতো বোন ছিল, তো ও সবার কাছ থেকেই মোটামুটি গিফট পেয়েছে। আর গিফটগুলো পেয়ে ও এত খুশি হয়েছে। ওর কিন্তু কেক বেশি একটা পছন্দ না, বিশেষ করে চকলেট কেক ও পছন্দ করে না। ও মোটামুটি ভ্যানিলা কেক যতটা পছন্দ করে, চকলেট কেক কিন্তু অতটা পছন্দ করে না। তো যাই হোক, এটা কিন্তু গতকালকে রাত্রের ভিডিও ছিল, আমি অ্যাড করে দিয়েছি। তো আমার বোনের যেহেতু ছোটো বাচ্চা আছে, তো ও রাত করে আর আসতে পারেনি, সেজন্য ওর হাজব্যান্ডকে দিয়ে কেক তারপরে বেলুন আর এগুলো পাঠিয়ে দিয়েছে। তো আসলে ও যে এত পরিমাণ খুশি হয়েছে তা বলার বাইরে। তো আমরা সবাই সবার সন্তানদের জন্য দোয়া করব, তারা যাতে ভালো মানুষ হতে পারে। আর বর্তমান যে পরিস্থিতি, সবাই যাতে সবার বাপ মার টেক কেয়ার করতে পারে, এই আর কি। বা সন্তানের কাছে আসলে বাপ মার খুব বেশি একটা চাওয়া থাকে না, তাদের চাওয়া থাকে যে সন্তানরা তাদের পাশে থাকবে, একটু ভালো করে কথা বলবে, এই আর কি। আমার ছেলে কিন্তু মাশাল্লাহ ছোটোকালে অনেক বেশি কিউট ছিল। তো আমি ওর একটা ছবি দিয়ে দিব।
আর এখনও দুষ্টামি করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, অনেক শুকিয়ে গেছে। আগের ছবির সাথে ওর এখনকার ছবি বোঝাই যায় না। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আসলে বাপ মার কথা, সন্তানদের কথা বললে একটা মায়া না ভিতরটা জানি কেমন আবেগী হয়ে যায়। তো সেই আবেগী হয়ে আসলে কত কথা বলে ফেলি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা চাইবো প্রত্যেকটা বাবা মা যাতে ভালো থাকে, প্রত্যেকটা সন্তান যাতে ভালো থাকে, তারা যাতে সবাইকে নিয়ে অনেক আনন্দে থাকতে পারে, আনন্দের সাথে যাতে তাদের সেই দিনগুলো কাটাতে পারে, এই আর কি। তো আজকের পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।